আপনাদের বলে যায়, আমার আপনার নবী বিশ্ব নবী, এতিম নবী, মা হারা বাবারা নবী। ও ভাইজান, পৃথিবীর জমিনে যেদিন এলেন, আসার পরে আব্বাজান পেটে থাকা অবস্থায় বিদায় নিল। ওই বাচ্চাটা পৃথিবীর জমিনে আসার পরে আমার আব্বাজানেরা, ও ভাইজানেরা, ও মা জননীরা, আমার নবী বিশ্ব নবীর মা আমিনা ওই বাচ্চাটাকে কোলে করে নিয়ে, ওই বাচ্চাটাকে কোলে করে নিয়ে রাস্তা ঘরে দাঁড়িয়ে আছি। এই মক্কা শহরে কোনো যদি একজন দাঁড়ি আসে, আমার মোহাম্মদকে নিয়ে যাবে, কারণ মক্কা শহরের ভিতরে 2 মাসের বেশি বাচ্চা বাঁচছে না। আল্লাহ পাকের এমন একটা ভয়ঙ্কর বিমার, ফসকা হয়ে বাচ্চারা মারা যাচ্ছে। আব্দুল মুত্তালিব আর মা আমিনা ওই বাচ্চাটাকে নিয়ে দাঁড়িয়ে আছে। বাবা, একজন করে মহিলা এলো, আমিনাকে ডেকে বলে, আপনার এই ফুটফুটে বাচ্চা, এই সোনার মতি চাঁদের মতো বাচ্চাটাকে আমার কোলে দাও, আমার কোলে দাও। এর বাপের নাম কি, এর বাপ কি করে? আমিনা মুখটা নিচের দিকে করে বলে, বুবুরে, এর বাপ দুনিয়া জমিনে নাই। ওই মহিলা মোহাম্মদকে মায়ের ঘর আবার কোলে দিল, আবার বলে, এই বাচ্চাটাকে আমি নিয়ে যাব না, কারণ এই বাচ্চাটাকে যদি আমি নিয়ে যাই আমি পয়সা পাবো না। একজন একজন করে বাবা 70 জন মহিলা আমার মোহাম্মদকে নিল না, কারণ মোহাম্মদের বাপ দুনিয়ার জমিনে বেঁচে নাই, তার পয়সা দেবার মতো কেউ নাই। ভাইরা, ওই আমিনা বাচ্চাটাকে কোলে করে নিয়ে তার শ্বশুর আব্দুল মুত্তালিবকে বলে, আব্বাজান, আমাকে আল্লাহ পাক দুনিয়ার জমিনে এত হতভাগী বানালো, আমার বাচ্চাটাকে কেউ নিচ্ছে না। আপনার সন্তান, আপনার ছেলে, আমার স্বামী পৃথিবীর জমিনে নাই বলে। সেই সময় সব মহিলারা মোহাম্মদকে ঘুরিয়ে দিচ্ছে, কারণ তার বাপ বেঁচে নাই, কে দিবে তার গোলামি খাটার পয়সা? তো ওই সময় কে, ওই হালিমা, দুধমা হালিমার তার স্বামী রাস্তায় বার হয়েছে বাচ্চার খোঁজে। হালিমা ডাক দিয়ে বললেন, ও স্বামী গো, ওই উটটা ওই দিকে যেতে দিও না, কারণ ওই রাস্তায় আমি 70 জন দাঁড়িকে যেতে দেখেছি, কারণ ওই রাস্তায় যদি যায় বাচ্চার পাবো না। কিন্তু ভাইজান, ওটের দড়িটাকে দড়ি টানছে, ওটু কিন্তু এদিকে যাচ্ছে না, ওই পশ্চিম দিকেই দৌড় মারছে। ওট পা দুখানা তুলে চিঁচি করে আওয়াজ দেয়। ভাইজান, ওবালা জানোয়ারের আওয়াজ আমরা ইনসান কিন্তু পাই না। ওই ওটখানা ডেকে বলে, হালিমা রে, এই রাস্তায় চল, আমার দয়ার বিশ্ব নবী, আমার হাবিবুল্লাহ রাস্তা গোড়ায় দাঁড়িয়ে আছে মা জননীর কোলে, আমি না কাঁদতেছি, তারা বাচ্চাকে কেউ নেই না, পয়সা দিতে পারবে না বলে। হালিমা রাস্তায় যেতে শুরু করলো। বাবা, যেতে যেতে রাস্তার সামনে দেখেন হযরতে আমিনা ওই বাচ্চা মুহাম্মদকে নিয়ে দাঁড়িয়ে চোখের পানি ঝরাচ্ছে। আমিনাকে ডেকে বলে, বুবু আপনি কাঁদছেন কেন? আপনার কাঁদার কারণটা একটু বলো। বলে, বুবু রে, এই রাস্তা দিয়ে 70টা মহিলা পার হয়ে গেল, আমার বাচ্চাকে সবাই কোলে নিল, কিন্তু আমি পয়সা দিতে পারবো না, তাই আমার বাচ্চাটা আমার কোলে দিয়ে গেল। বুবু রে, এই মক্কা শহরের ভিতরে
কত বাচ্চা মারা গেল, ফসকা হয়ে 2 মাসের বেশি বাঁচে না। আমার মোহাম্মদকে তায়ের হাতে তুলবো, আমার কাছে পয়সা নাই, আমার কাছে অর্থ নাই, আমার স্বামী নাই, আমি কেমন করে পয়সা দিই বলো? হালিমা বলে, বুনু রে, পয়সা তোমার কাছে লাগবে না, তবে আমি একটা কথা বলবো, আমার একটা সন্তান আছে, আমি জানবো আমার 2খানা সন্তান। এ মুসলমান ঝাড়গ্রাম ডিস্ট্রিক্টের মা বোনেরা ভাইয়েরা, আমরা আজকে নবীর দুশ্মন সব থেকে বড় হয়ে দাঁড়িয়েছি। আমার নবী এই জমিনে আসার পরে বাবা কত না মার খেয়েছে, কত না লাঞ্ছিত বঞ্চিত হয়েছে। মুসলমান নবীর উম্মত একবারও আমরা চিন্তা করলাম না, একবারও দেখলাম না। নবী ছোট্ট মাসুম বাচ্চা আমিনা বাচ্চাকে নিয়ে দাঁড়িয়ে আছে। হালিমাতু সাদিয়া ওই বাচ্চাকে নিল, বলল, বুবু কোনো পয়সা লাগবে না, তোমার কাছ থেকে কোনো পয়সা আমি নিব না, শুধু তোমার এই বাচ্চাটাকে আমি মানুষ করব। আব্বাজি ভাইজান, বিশ্ব নবী আস্তে আস্তে করে মানুষ হতে শুরু করলো, আস্তে আস্তে করে বড় হতে শুরু হলো। এইবারে ওই মুহাম্মদ যখন বড় হলো, 6 বছর বয়স যখন হয়, 6 বছর বয়সে আল্লাহর নবী বিশ্বজাহানের নবী এইবারে কাঁদছে। আম্মা জান, এই মক্কা শহরের সবার আব্বা সবাইকে কোলে নেই, আমি মোহাম্মদ আজ এতদিন হয়ে গেল আমি আমার আব্বার কোলে উঠতে পারি না। আম্মা জান, আপনি বলুন, আপনি বলুন আমার আব্বা কোথায়? এতদিন হয়ে গেল আমার আব্বার কোলে কি আমি বসবো না? আমি কি আমার আব্বার কোলে বসে দুটো চুমু খাবো না? আম্মা জান চুপে চুপে কাপড়টাকে দিয়ে চোখের পানি ঝরে। আল্লাহ কি বলে, আল্লাহ আমি না এই বাচ্চা মুহাম্মদকে কি করে বলি তার আব্বা পৃথিবীর জমিনে বেঁচে নাই। আল্লাহ গো, আপনি মুহাম্মদকে বোঝার তৌফিক দেন। আর ভাইরা, মা জননীর কাছে ওই মুহাম্মদ জোর করে বসে, মা বলুন, আপনাকে বলতে হবে আমার আব্বা কোথায়, কোন জায়গায় আছে? আমিনা বলে, বাবা রে, তোমার আব্বাকে এই মক্কা শহরের জেলখানার মধ্যে বন্দি করা হয়েছে, তোমার আব্বাকে জেলখানার মধ্যে বন্দি রাখা হয়েছে। মুহাম্মদ বলে, আম্মা জান, আমি আমার আব্বার সঙ্গে দেখা একটু করতে চাই। মুহাম্মদ বলছে, আম্মা আমি আমার আব্বার সঙ্গে একটু দেখা করতে চাই, আমাকে একটু দেখা করার সুযোগ করে দেওয়া হোক। আমি না কাঁদতে কাঁদতে দাদু আব্দুল মুত্তালিবের কাছে পৌঁছে গেলেন। আব্দুল মুত্তালিবকে বললেন, আব্বা জান, আপনার ছোট্ট ভাই, আপনার সন্তানের সন্তান, আমার কলিজার টুকরা নয়নের মণি আমার মুহাম্মদ বলেছে তার বাপকে দেখার জন্য। আমি তারে কি করে বোঝাই তার বাপ পৃথিবীতে বেঁচে নাই? আব্দুল মুত্তালিব বলল, মা তুমি টেনশন করো না, এই মক্কা শহরটা ঘুরিয়ে দাও, এই মক্কা শহরটা ঘুরিয়ে তাকে ভুলিয়ে দাও। কিন্তু ভাই বাচ্চা ছেলে কোনো রকমে ভুলছে না। আমার আব্বাজি ভাইজান